নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বলুন তো এটা কিসের ভর্তা? বুঝতেই পাচ্ছেন না নিশ্চয়ই। দেখুন, এটা হলো ঝিঙের খোসার ভর্তা। এখানে আমি কিছুটা ঝিঙের খোসা নিয়ে নিয়েছি আর সেটাকে ধুয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আর অবশ্যই একটু কচি ঝিঙের খোসা নিতে হবে, তাহলে কিন্তু খোসাটা নরম হবে, বুড়ো হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। তার জন্যে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে, দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, এবারে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ছোট চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এটা একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে দেখুন এখানে আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। আর রসুনটা দিলে কিন্তু এটা খেতে সুন্দর হয়। পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো রান্নাটা করলে একটু সুন্দর লাগে খেতে। এটাকে নেড়ে নিয়েছি। এবার একটা পেঁয়াজ কুচিয়ে এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে একটু এই তেলের সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বেশি তেল মশলা একদম ব্যবহার করছি না। এবারে আমি 4টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, কাঁচা লঙ্কাটার গন্ধটা সুন্দর হয়, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ঝিঙের খোসা। ঝিঙের খোসাটাকে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এই মশলার সাথে ভালোভাবে ঝিঙের খোসাটা আমি মিলিয়ে নেব বা মিশিয়ে নেব। দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই রকমভাবে যদি বাড়িতে ঝিঙের খোসার ভর্তা বানান বন্ধুরা, আর কিন্তু কিছুই আপনার কাছে খেতে চাইবে না। বারবার কিন্তু এই ঝিঙের খোসার ভর্তা খাওয়ার অনুরোধ আসবে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটা দিলে কিন্তু যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা খুলে দেখুন এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। আবার অবশ্যই যখন এটা তৈরি করবেন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবেন, নাহলে কিন্তু তোলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর লেগে গেলে কিন্তু এটা সিদ্ধ হবে না। যেহেতু আমরা জল এখানে ব্যবহার করিনি, ঝিঙের খোসাতে যতটুকু জল থাকে সেই জলেই কিন্তু এটা সিদ্ধ হবে। এবার এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে এটাকে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন কিংবা শিলে ফেলেও বেটে নিতে পারেন। আর অবশ্যই এতে চিনি ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। এখানে আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে বেটে নেবেন। আর বাটার আগে আমি একটু এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এখানে আমি বেটে নিয়েছি। দেখুন এখানে আমি বেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা সরষের তেল আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর গরমের সময় দুপুরবেলা গরম গরম ভাত আর এই রকম যদি ঝিঙের খোসার ভর্তা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। একদম সাদামাটা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আর বানিয়ে বাড়িতে তৈরি করে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান